আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের গতানুগতিক ইউটিউবের আইটি ফাঁক ইউটিউব ভিডিও এসইও নিয়ে প্রিভিয়াস ক্লাসে আমরা আমাদের ইউটিউবের অনেকগুলো সেকশন দেখছি। ভিডিও কেন করা হয়, ভিডিও এসইও কেন করবেন, এসইওর বেনিফিট কি, এসইও করলে ভিডিওর কি কি বিষয় আপনি পাবেন, ওভারঅল বিষয় নিয়ে আমরা কিন্তু মোটামুটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট হইতে সকল বিষয় কিন্তু আমরা দেখছি। ওভারঅল বিষয়গুলো কিন্তু আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখছি, পাশাপাশি চ্যানেল অপটিমাইজ হতে সবকিছু দেখছি। আজকে আমরা গত ক্লাসের যতটুকু দেখছি ওইখানের পর থেকে আমরা শুরু করব। চলেন, আজকে আমাদের ক্লাস টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, কিভাবে এসইওটা করবেন। তো এসইও করার জন্য আমরা মেইনলি অনেকগুলো টুল ব্যবহার করি, তার মধ্যে দুইটা টুল খুব বেশি বর্তমানে অনেক বেশি জনপ্রিয়। ফার্স্ট ওয়ান হচ্ছে প্রথম হচ্ছে ভিডিও, সেকেন্ড হচ্ছে যে কিউবাডি। দুইটাই অনেক বেশি জনপ্রিয়তা আছে ভিডিও এসইও দেখার জন্য বা ভিডিও এসইও করার ক্ষেত্রে কাজে দেয়। তার মধ্যে আমরা ভিডিওটাকে খুব বেশি প্রায়োরিটি দিই, যদিও টিউববাডি তো ঠিক আছে। টিউববাডি তো আপনি আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আর কি, আপনার কাছে যেটা ভালো মনে হয় বা যেটা ভালো লাগবে ওটাতে আপনি এসইও করতে পারবেন, নো প্রবলেম। যদিও শুধুমাত্র ভিডিও আর টিউববাডি দিয়ে যে এসইও হয় বিষয়টা কিন্তু এমন না। এসইও করার ক্ষেত্রে অবশ্যই ভিডিওর টাইটেল ডেসক্রিপশন হইতে, পাশাপাশি ভিডিওর কোয়ালিটি, ভিডিওর যে স্টোরি গুলা ওগুলার ক্ষেত্রে, পাশাপাশি ব্যাক লিঙ্ক, আরো আদার্স সকল কিছু মিলাই, পাশাপাশি থাম্বনেল সহ ওভারঅল বিষয়গুলো মিলিয়ে কিন্তু একটা ভিডিওর এসইওর ক্ষেত্রে কাজে দেয়। শুধুমাত্র ভিডিও স্কোর দিয়ে, পাশাপাশি কিউবাডি দিয়ে আপনার ভিডিও স্কোরটাকে অনেক বেশি বা ভিডিও এসইওর ক্ষেত্রে পারফেক্ট বিষয়টা এমন না। ওভারঅল বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার ভিডিওটা এসইও হয়, অন ফেজ এসইও, অফ ফেজ এসইও সব মিলে। এসইও করার জন্য আমাদের যে টুলটার কথা বলছিলাম, টুল ভিডিও, টিউববাডি, এই দুটো টুল আপনাকে অবশ্যই অ্যাড করে নিতে হবে। তো আমরা যারা টুলগুলা অ্যাড করা জানি না বা টুলগুলা দেখিও না এখনো পর্যন্ত, তো ওই টুলগুলা মধ্যে আমরা ভিডিওটাই অ্যাড করানো দেখাচ্ছি। তো ভিডিও কিভাবে অ্যাড করবেন, আমরা যদি শুরুতে আমাদের একটা ক্রোমে যাই, ক্রোমে যাওয়ার পরে আমরা আমাদের তো এটা এক্সটেনশন যাবেন, একটা ক্রোম ব্রাউজার নেবেন। ক্রোম ব্রাউজার যাওয়ার পরে আপনি যে বিষয়টা মাথায় রাখবেন, আপনাকে ওয়েব স্টোরে যাইতে হবে। তো আমরা নরমালি ওয়েব স্টোর যাই, ওয়েব স্টোর লেখার পরে ওয়েব স্টোরে যাবেন। যাওয়ার পরে এই যে ক্রোম ওয়েব স্টোর, এখানে ক্লিক করবেন। শুরুতে যে লিঙ্কটা আসবে, আসার পরে এখানে আপনি সার্চ করবেন ভিডিও, হ্যাঁ, ভিডিও এক্সটেনশন। অবশ্যই আপনাকে ব্রাউজারে এক্সটেনশন ইউজ করতে হবে, আপনি এটাকে আবার সরাসরি অ্যাপস নামার কোনো সুযোগ নেই। আমরা অ্যাড টু ক্রোম দিয়ে দিলাম, ওকে, অ্যাড এক্সটেনশন দিলাম। দেন আমাদের এই জায়গাতে এটা অলরেডি অ্যাড হয়েছে। আমাদের এখান থেকে আপনি জাস্ট কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিব। মধ্যে আমরা আমাদের এই যে ভিডিওটাকে পিন করে দিব। অবশ্যই আপনি কাজ করার আগে এটাকে পিন করে রাখবেন, বা একবার পিন করে রাখলে এটা পিন থাকে, মিনিমাম 3টা পিন আপ থাকবে, পিন করা থাকবে। তো আপনি অবশ্যই এটাকে পিন করে দিবেন। অ্যাড করার পর এখানে যদি আপনার যদি এটাকে যদি সাইন আপ করা না থাকে, আপনি অবশ্যই কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিবেন, অপশন আসবে, অবশ্যই এটা বুঝবেন। এরপর হচ্ছে এখানে স্কোরগুলো অনেকজনের ডিস্টার্ব করতে পারে। আপনার যদি এই স্কোরটা প্রবলেম হয় বা এখানে ভিডিও যদি আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেলে চাই, হয়তো আপনার স্কোর গুলো একটু ডিফারেন্ট ভাবে দেখাবে। এই যে দেখেন, আমাদের স্কোর গুলো একটু এলোমেলো দেখাচ্ছে, ঠিক আছে। একটু কিন্তু আপনি যে স্কোর বোর্ড দেখছেন ওইখানে কিন্তু একটু খুব স্মুথ, কিন্তু এখানে দেখাচ্ছে যে এই যে ওভারলি আলাদা 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 আকারে দেখাচ্ছে, একটু হিবিজিবি একটু টাইপসের। তো এই জায়গাটা যাদের প্রবলেম হবে, এটা নিয়ে আমাদের অলরেডি সলিউশন নিয়ে আমাদের ভিডিও, ছোট্ট একটা 11-12 মিনিটের ভিডিও আছে, ওটা অবশ্যই আমরা সিডি অ্যাড করে দিব, ওখান থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে। তাহলে এরপর হচ্ছে টিউব বাড়িটাও যদি কেউ অ্যাড করতে চান, সেম ভাবে আপনি এখানে এসে টিউব বাড়ি লিখে দিবেন। এখান থেকে আপনি এই যে টিউব বাড়ি, এটাকে আপনি অ্যাড করে নিতে পারেন। তবে মাথায় রাখবেন, কখনো দুটো এক্সটেনশন একই টাইমে এখানে চালাইতে পারবেন না, ঠিক আছে। আপনি একটা ইউজ করলে একটাকে অফ করে রাখবেন, ওকে। আপনার যেটা দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনি ওটা দিয়ে কাজ করবেন, তবে একটার সাথে আরেকটা একসাথে রাখার সুযোগ না, আপনি আলাদা করে নেবেন, ওকে। এই ছিল আমাদের ভিডিও কিনে। তো যাই হোক, আমরা চলেন সরাসরি স্ক্রিন শেয়ারে চলে যাই। শুরুতে আমরা একটা ব্রাউজার নিলাম। এই ব্রাউজারে যে কোনো সময় মাথায় রাখবেন, আপনাকে এসইও করার জন্য বা ভিডিও
অবশ্যই আপলোড করতে হবে, যেহেতু আমাদের প্রিভিয়াসে আপলোড করা আছে। আমরা জাস্ট আমাদের চ্যানেলে যাই, কাঙ্ক্ষিত যে চ্যানেল থেকে আপনি ভিডিও আপলোড করবেন অবশ্যই আপনার ক্লায়েন্টের চ্যানেল অ্যাক্সেস আপনার কাছে থাকবে, যেহেতু আপনি এসইও করবেন। তো এসইও করার জন্য আপনি যেই মেইলে, ফর এক্সাম্পল আমার এই মেইলে আমার ক্লায়েন্টের চ্যানেলের অ্যাক্সেস, আমি ওই মেইলে যাব, দেন ইউটিউবে যাওয়ার পরে আপনি ডান পাশে যে কর্নার থেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন ইউটিউব স্টুডিও। যে কোনো সময় আপনার ভিডিও এসইও করার জন্য বা ইউটিউবের সকল কিছু এডিটিং বা সবকিছু ওইখান থেকে কাস্টমাইজ করার জন্য আপনাকে ইউটিউবের স্টুডিওতে যাইতে হবে। তো ওইখানে যাওয়ার পরে আমরা আমাদের কন্টেন্টটাকে খুঁজবো, আমরা কন্টেন্টে ক্লিক করলাম। আর কন্টেন্টে ক্লিক করার পরে এখানে একটু পরে আসতেছি কন্টেন্টের বিষয়ে। কেউ যদি মনে করে আপনি আপলোড কিভাবে দিবেন, আপলোডের বিষয়গুলো আমরা একটু করে দেখিনি, এখানে অনেক লম্বা একটা বিষয় আছে। তো আমরা ক্রিয়েট এখানে ক্লিক করে, যদি মোবাইল থেকে হয় তাহলে আপনার উপরের দিকে আপনার এরকম একটা আইকন আসবে ক্রিয়েট। আমরা ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার পরে আপলোড ভিডিওতে ক্লিক করলাম। আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে যদি সব ভিডিওতে এখান থেকে দেয়া আছে, আমরা তারপর ফরম্যাটের জন্য একটা ভিডিও এখান থেকে দেখে নিই। আমরা এটাকে মনে করেন যে ওপেন দিলাম, ওপেন দিয়ে আপলোড দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদের এখানে এই যে প্রথম হচ্ছে ডিটেল। তো ডিটেলে আমাদের ভিডিওটা মনে করেন হচ্ছে যে অ্যাডস জিএমবি নিয়ে। তো আমরা জিএমবি নিয়ে জাস্ট নরমালি টাইটেল দিয়ে দিলাম, অথবা আপনি আপনার মতো করে লম্বা একটা টাইটেল দিতে পারেন। আমরা শর্টকাট দিলাম, যেহেতু ভিডিওটা আমরা আপলোড দিব না, আমাদের ভিডিও আপলোড করা অলরেডি আছে, তারপর দেখানোর সুবিধার্থে দিচ্ছি। তো এখানে আবার ডান পাশে যদি আপনি তাকান, আপনার একটা টাইটেল যে দিচ্ছেন, এই টাইটেলটা কত পার্সেন্ট হচ্ছে এটাও কিন্তু দেখাবে। আমরা আমাদের টাইটেলটা মাত্র 17টা ওয়ার্ডিং হয়েছে বা 17%। এটা আপনি যত ইউনিক বা যত ভালো দিতে পারেন। এরপর হচ্ছে আমরা মনে করেন যে একটা টাইটেল দিলাম, আর বিষয়গুলো এখানে অনেকজন বলতে পারেন যে এটা কিভাবে, এটা অটো, ওই যে ডেসক্রিপশন আমরা চ্যানেলে দেখছিলাম, এটা ডেসক্রিপশন আমরা অটো রাখছি, ওই জায়গাটা এখানে নিয়ে নিছে। এটা আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে। এরপর হচ্ছে আপনার যদি থাম্বনেল দেয়া লাগে, এখান থেকে আপনি থাম্বনেলে ক্লিক করলে থাম্বনেল আপনি আপনার মতো করে থাম্বনেল দিয়ে দিতে পারেন। এরপর হচ্ছে প্লেলিস্ট। ঠিক আছে, প্লেলিস্ট আমাদের ভিডিওটা কি হবে বা ভিডিওটা কোন প্লেলিস্টের আন্ডারে, যেমন আমাদের এখানে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স একটা প্লেলিস্ট আছে, স্টুডেন্ট সাপোর্টের একটা প্লেলিস্ট আছে, গ্রামার এক্সটেনশন, অনেকগুলো আছে। আপনি আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা একটা প্লেলিস্টের আন্ডারে থাকবে, আপনি আপনার কাঙ্ক্ষিত প্লেলিস্টটা এখান থেকে ধরে দিতে পারবেন। আমরা প্লেলিস্ট কিভাবে তৈরি করে ওটাও দেখবো একটু পরে। অনেকজনের যেহেতু সবাই নতুন, বিগিনার, প্লেলিস্টটা নাও থাকতে পারে। তো আমাদের এই মুহূর্তে আমরা প্লেলিস্ট চাচ্ছি না। এরপর হচ্ছে ভিডিওটা এটা কি কিডস এর জন্য নাকি এটা ইয়ার জন্য, বড়দের জন্য। প্রথমটা হচ্ছে ইয়েস ইটস মেক ফর কিডস, মানে আপনি কি এটাকে কিডস এর জন্য করতেছেন, নাকি এটাকে নো ইটস নট মেক ফর কিডস, আর এটা বড়দের জন্য করতেছেন, কিডস এর জন্য না। তাহলে আপনি আপনার মতো করে, যেহেতু আমাদের এটা কিডস এর জন্য না, আমরা বড়দের জন্য করতেছি, এটা দিয়ে দিব। এরপর হচ্ছে শো লেন্সে আপনি আরো অনেকগুলো বিষয় পাবেন, তো ওগুলো আমরা একটু পরে আসতেছি। এখানে ট্যাগ, এরপর হচ্ছে আরো অনেকগুলো বিষয় থাকে, এগুলো আমাদের এই মুহূর্তে দরকার নাই, আমরা এতটুকু দিয়ে দিলাম। দেন নেক্সট দিয়ে দিই, ঠিক আছে। নেক্সট দেওয়ার পর দেখেন ভিডিও এলিমেন্ট, আরেকটা টুল আসছে ভিডিও এলিমেন্ট, ঠিক আছে। তো ভিডিও এলিমেন্টে যাওয়ার পর এখানে দেখেন এই যে অ্যাড সাবটাইটেল, সাবটাইটেল নিয়ে আমাদের পরবর্তী কথা হবে। এরপর হচ্ছে এন্ড স্ক্রিন অ্যাড কাট, আমরা বিভিন্ন ভিডিওতে এন্ড স্ক্রিন নিয়ে আমরা একটু পরে কথা বলবো। এরপর হচ্ছে এটা নেক্সট দিয়ে দিলাম। এখানে চেকিং হচ্ছে যে আমাদের ভিডিওটা কি কপি রাইট কিনা, এটা এখানে তারা তাদের মতো চেকিং করে নিবে। যদি দেখে যে এটা কোনো কপি রাইট না, তাহলে অবশ্যই তারা এখানে কপি রাইট নেওয়া আছে এটা বলে দিবে, ঠিক আছে। ওকে, এরপর আমরা আবার নেক্সট দিয়ে দিই। নেক্সট দেওয়ার পরে এখানে আমরা ভিডিওটা কি চাচ্ছি ওটা আমাদেরকে বলবো, আমরা এটাকে প্রাইভেট করে দিচ্ছি, যেহেতু এটা আমাদের পাবলিশ হবে না। আপনি আপনার মতো করে দিতে পারেন। প্রাইভেট করলে এটা কেউ দেখবে না, শুধুমাত্র এটা আপনি দেখবেন। আর এটা যদি প্রাইভেট না হয়ে যদি আনলিস্টেড হয়, তাহলে এই ভিডিওটা আপনি যাকে লিংক দিবেন, যেমন আমাদের ক্লাসের রেকর্ডগুলো কিন্তু আমরা আনলিস্টেড করে রাখি, আমরা যদি এখান থেকে কপি লিংক করি, আমাদের ক্লাস লিংকটা আমরা যাকে দিব ওইখান থেকে সেই ব্যক্তিটা যখন ইচ্ছে তখন দেখতে পারবে। আর যদি পাবলিক করি, এটা সবার জন্য মুক্ত, ইউটিউবের অ্যালগরিদমে সবার কাছে যাদের ইউটিউব অ্যালগরিদম নেবে, ঠিক আছে। তাহলে আমরা এই তিনটা বিষয় বুঝলাম। ওকে, আমরা
এরপর হচ্ছে ভিজিবিলিটি, সরি চেকিং তো গেল, ভিজিবিলিটির মধ্যে এই জায়গাগুলো আপনি এটাকে কি রাখতে চাচ্ছেন, তিনটে স্টেপের মধ্যে কোনটা, পাবলিক, প্রাইভেট, আনলিস্টেড, যেটা ভালো লাগে আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। ওকে, আর বাকিটা আপনারা ওনাদের মতো করে এখানে আমরা ক্লোজ দিয়ে দিলে এই যে এখানে দেখবেন যে পার্সেন্টেজ আকারে এখানে আপলোড হবে। তো এই জায়গাতে আপলোড হওয়ার পর এটা আপনাকে অবশ্যই পুরোপুরি দেখাবে। আমরা এই যে এটা কত মিনিট লাগবে এটাও এখানে দেখাবে যে 14 মিনিট মধ্যে এটা আপলোড হয়ে যাবে, যদি এটা 14 মিনিট অ্যাকুরেট না। ওকে, তো আজকে আমরা গতানুগতিক যেহেতু এসইও নিয়ে কথা বলবো, এসইও করার জন্য আমাদের একটা বোর্ড দেখতে হবে। তো আমরা আমাদের একটা ভিডিও খুঁজে নিই। আর কখনো যদি কেউ ভিডিও খুঁজে না পান আপনার কাঙ্ক্ষিত চ্যানেল, আপনি অবশ্যই জাস্ট সার্চ করবেন। আমাদের চাচ্ছি যে জিএমবি এর ভিডিওটা আমরা, ওকে আমরা এটাকে করব, আমরা এটাতে ক্লিক করলাম। আচ্ছা, যে কোনো ভিডিও ফর এক্সাম্পল আপনি আপনার বাইরের এখান থেকে এনি যে কোনো ভিডিও আপনি এডিট করতে চাচ্ছেন, যে কোনো ভিডিও হতে পারে, আপনি এডিট করার জন্য যে অপশনগুলোতে ক্লিক করবেন, এই যে পেন্সিল আইকন দেখতেছেন, এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার বাইরের ভিডিওটা আপনি পেয়ে যাবেন। তো আমরা যদি পেন্সিল আইকনে ক্লিক করি, পেন্সিল আইকনে ক্লিক করলাম, যেহেতু আমরা ভিডিও এসইও করবই এই ভিডিওটা আমরা, তো আসেন ক্লিক করার পরে এখানে আমরা যে বোর্ডটা নিয়ে আজকে কথা বলবো, ওভারঅল আমাদের ক্লাসটাই হবে এই বোর্ডটা নিয়ে। এই বোর্ডটাতে আমরা যদি যাই, এই বোর্ডের আপনি যদি তাকান, এটা সৃজনশীল পাশাপাশি আপনার এমসিকিউর মতো একটা 100 মার্কের, আজকে আমরা 100 মার্কের একটা কোশ্চেন আনসার নিয়ে আমরা মার্কিং করব। 100 আমাদের পয়েন্ট হচ্ছে 100, আমরা যতটুকু করতে পারি আর কি, ঠিক আছে। এরপর হচ্ছে চেকলিস্ট, চেকলিস্টে কোনো হাত দেওয়ার দরকার নেই, চেকলিস্টে আমাদের কাজ নেই, এটা চেকলিস্ট নিয়ে আমাদের পরবর্তী স্টেপে কথা হবে, আর চেকলিস্টে আমাদের এখানে কোনো কাজ নেই। ওকে, এরপর হচ্ছে অ্যাকশনেবল, অ্যাকশনেবলের মধ্যে 50 এর মধ্যে আমরা কত পাই এটা হচ্ছে বিষয়। তো অ্যাকশনের মধ্যে এটা এখানে দুইটা পার্ট, যেমন দেখবেন আপনি রাইটিং এমসিকিউ দুইটা পার্ট থাকে যে কোনো এক্সামে, আমাদেরও দুইটা পার্ট, একটা হচ্ছে অ্যাকশনেবল, একটা হচ্ছে পারফরম্যান্স, ঠিক আছে। তো আমরা অ্যাকশনেবলের মধ্যে 50% মার্ক নিয়ে কাজ করতে হবে, আর পারফরম্যান্সের মধ্যে 50% নিয়ে কাজ করতে হবে। তো আসেন এরপর হচ্ছে এখানে এই যে 50% যে হবে, এটা হওয়ার জন্য আপনাকে যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে এই যে এখানে ট্যাগ কাউন্ট, ঠিক আছে, এই জায়গাগুলো আপনাকে ট্যাগ কাউন্ট নিয়ে কথা কাজগুলো করতে হবে। তো ট্যাগ কাউন্ট নিয়ে আমি একটা করে আপনাদেরকে বিষয়গুলো নিয়ে একটা করে আলোচনা করে দিই। জাস্ট 1 মিনিট। আচ্ছা দেখ, তো ট্যাগ কাউন্টে যদি আসি, এখানে দেখেন 5 in 0 আছে এখানে। তো আমাদেরকে 5 in 5 যদি পেতে হয় তাহলে অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত ট্যাগ কাউন্ট গুলা মাথায় রাখতে হবে, যে আমরা কয়টা ট্যাগ কাউন্ট করতেছি। যদি ট্যাগ কাউন্ট গুলো আমাদের প্রপারলি হয় আর কি, তাহলে আমরা 5 in 5 এর মধ্যে 5 এ পাবো, ঠিক আছে। তো এরপর হচ্ছে one minute, আমার কিছু বিষয় আছে এখানে। জাস্ট 1 মিনিট। পার্সিউট কি বাড়ছে? আলফা বাই পার্সিউট কি আর বাড়ছে? স্ক্রিন দেখতেছি আমি। আচ্ছা ঠিক আছে, ওকে। স্ক্রিন শেয়ার ওপেন আছে না? হ্যাঁ, আলফা বাই স্ক্রিন শেয়ার দেখা যায় কিনা একটু জানাইন তো। অফ হয়েছে? ওকে। আচ্ছা, যেখানে ছিলাম, এরপর হচ্ছে আমাদের এই যে ট্রিপল কিওয়ার্ড,
তো ট্রিপল কিওয়ার্ড নিয়ে যদি আমি একটু করে বলি আপনাদেরকে, ট্রিপল কিওয়ার্ড নিয়ে যদি একটু করে বলি, দেখেন একটা জায়গাতে 3টে স্টেপ থাকে। ফার্স্ট হচ্ছে এই যে আমরা এই জায়গাটা বসাইছি, যেমন আমাদের টোটাল ক্লাসের ডিউরেশন সরি টোটাল ভিডিওর একটা টাইটেল বসাইছি আমরা। এই টাইটেলটা হচ্ছে যে একটা ওয়ান প্লেস। তো এখানে আমরা পড়ছি কি ট্রিপল কিওয়ার্ড। তো এই যে একটা জায়গায় আমরা বসাইছি, এরপর হচ্ছে সেম টাইটেলটা যদি আমরা আমাদের ডেসক্রিপশনে বসাই তাহলে আমরা 2টা কিওয়ার্ড বসলো। এন্ড এটাকে যদি আমরা আমাদের আবার টেক্সট সেকশনে বসাই, টেক্সট সেকশনে যদি ট্রিপল কিওয়ার্ড মানে হচ্ছে 3টা কিওয়ার্ড। এখন এই 3টে কিওয়ার্ড বলতে তারা কি বুঝেছে, তুমি যদি এই 3টা কিওয়ার্ড যদি বসাইতে পারো বা 3টা কিওয়ার্ড যদি তুমি প্রপারলি বসাও, তাহলে আমি তোমাকে এখানে 5 in 5 দিব। এখন বলতে পারেন যে 3টা কিওয়ার্ড কোন কোন জায়গায় বসবে। ফার্স্ট ওয়ান হচ্ছে যে টাইটেলে আপনার একটা কিওয়ার্ড বসবে, সেম কিওয়ার্ডটা আপনার ডেসক্রিপশনে বসবে। যেমন আমরা কিন্তু এখানে বসাইছি ডেসক্রিপশনে, আপনার সেম কিওয়ার্ডটাকে আপনি এখান থেকে নিয়ে ডেসক্রিপশনেও বসায় রাখবেন। এখানে এসে ডেসক্রিপশনে আবার নতুন করে এটাকে বসায় দিয়ে রাখবেন, ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আবার সেম এটাকে আপনি আপনার এই যে কিওয়ার্ড সেকশন সরি টেক্সট সেকশনে আসে বসায় দিবেন, তাহলে ওরা আপনাকে 5 in 5 দিবে। এটা আমরা একটু পরে আসতেছি 5 in 5 এর বিষয়গুলোতে। ওকে, তাহলে এটাও বুঝলাম, ট্রিপল কিওয়ার্ডটাও বুঝলাম। 3টা জায়গাতে আমরা বসালে আমাদেরকে 5 in 5 দিবে। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, ঠিক আছে? হ্যাঁ, কিওয়ার্ড ইন টাইটেল, আপনার টাইটেলের যে কিওয়ার্ডটা আছে, ঠিক আছে, এটা আপনাকে এই যে টেক্সট সেকশনে এখানেও আবার সেম ভাবে বসাইতে হবে, তাহলে ওরা আপনাকে এখানে 5 in 5 দিয়ে দিবে। এরপর হচ্ছে আমরা কিওয়ার্ড ইন ডেসক্রিপশন। এই যে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, আমরা যে কিওয়ার্ডটা এখানে বসাইছি এটা ডেসক্রিপশনে থাকতে হবে, তাহলে এই জায়গাটা আমাদের গেল। এরপর হচ্ছে ট্যাগ ভলিউম। আর ট্যাগ ভলিউম নিয়ে যদি একটু করে বলি, এটা আমরা অনেক সময় বিভিন্ন ট্যাগ বসাই ফেলি, ঠিক আছে? যে ট্যাগগুলা ভ্যালু কেমন বা কিওয়ার্ড গুলোর ভ্যালু কেমন, এটা আমরা একটু পরে পুরোপুরি দেখবো, একদম ডিটেইলি দেখবো। আমরা কিছু ট্যাগ আছে, আমরা হাই ভলিউম থাকে, লো ভলিউম থাকে, মিডিয়াম ভলিউম থাকে, এরপর হচ্ছে আরো বিষয় থাকে। এই জায়গাগুলো দেখে দেখে আমরা কিন্তু বসাই ফেলি। আমরা মনে করি যে ট্যাগ ভলিউম গুলো বেশি হলেই মনে হয় যে অনেক ভালো পারফর্ম করবে না। এক্স্যাক্টলি বিষয়টা এমন না। আপনি ট্যাগ যেটাই বসান, মিডিয়াম হলে ভালো, এটার সার্চ রেজাল্ট কেমন, এটার হচ্ছে কোয়ালিটি কেমন, এটা হাই, মিডিয়াম, লো, এটা দেখে আপনাকে বুঝতে হবে। হাই বসাবো না লো বসাবো, মিডিয়াম বসাবো, এটা আমরা যখন দেখবো তখনই সরাসরি কথা বলবো। ওকে, তাহলে ট্যাগ ভলিউম আমাদের গেল। এরপর হচ্ছে পারফরমেন্স। তো পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, পারফরমেন্সের মধ্যে আমরা যদি তাকাই, র্যাঙ্কিং ট্যাগ, ঠিক আছে? এই র্যাঙ্কিং ট্যাগ হচ্ছে এটা যে 5 in 5 যদি আপনাকে পেতে হয়, তাহলে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে, দুঃখিত, যেখানে ছিলাম, র্যাঙ্কিং ট্যাগ এখানে 5 in যদি 5 পেতে হয়, আমাদেরকে অবশ্যই এই জিনিসটা দেখতে হবে। সেটা হচ্ছে যে এখানে যে আমরা ট্যাগ যে বসাবো, এই যে ট্যাগ সেকশন বসাবো, আর এখানে অবশ্যই কি যে 5টা ট্যাগ, মিনিমাম 5টা ট্যাগ র্যাঙ্ক করবে। আমরা তো অনেকগুলো ট্যাগ বসাবো, এখানে 5টা ট্যাগ অবশ্যই আপনাকে র্যাঙ্ক করতে হবে। যদি এই 5টা ট্যাগ যদি র্যাঙ্ক না করে, তাহলে আপনার এই যে ইয়াটা, তাহলে আমরা 5 in 5টা পাবো না। অবশ্যই তাহলে এই জিনিসটা আমরা যদি করতে পারি, তাহলে আমরা 5 in 5 পাবো। এরপর হচ্ছে হাই ভলিউম র্যাঙ্কিং ট্যাগ। এখানে আমরা এটাতে আপনার এত বেশি মাথা ঘামানোর দরকার নাই। এটা এমন একটা জায়গা, সেটা হচ্ছে যে ও বলতে চাইবে যে তুমি যদি এই পারফরমেন্স গুলো ভালো করে করো, বিষয়টা হচ্ছে যে এরকম, সবাই যদি ভালোভাবে পারফর্ম করে, আমি অটোমেটিকলি পারফর্ম করব। তো এই ক্ষেত্রে যদি আপনি আপনার মতো করে করে দিতে পারেন, তাহলে প্রবলেম হবে এটা যে আপনি হাই ভলিউম করে ফেললেন, হাই ভলিউম একটা কিওয়ার্ড বসাই দিলেন, ওই কিওয়ার্ডটা মনে করেন যে 5,000 মানুষে সার্চ করে। এখন 5,000 মানুষে সার্চ করলে আপনার এটাও ঠিক আছে, এখানে আপনার সেম ট্যাগটা এখানেও সার্চ করলো মানুষ,
তো 5000 ভিডিওর মধ্যে আপনার ভিডিওটা কততম দেখাবে এটার কোনো গ্যারান্টি নেই। সো আমরা এত হাই ভলিউম যদি বসাই ফেলি, ফর এক্সাম্পল আপনি 1000, 1200, 1500, 2000 এর মধ্যে যদি করেন, হয়তো আপনার ভিডিওটা সার্চ র্যাঙ্কিং এ আসার পরে মানুষ দেখতেও পারে, কিন্তু এত বিশাল হয়েছে গেলে তো তা দেখার সুযোগ নেই। ঠিক আছে, তাহলে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তাহলে এইভাবে করলে আপনার বিষয়টা হয়ে যাবে। আর এখানে আরেকটা জিনিস মিসিং হয়েছে, সেটা হচ্ছে যে এই জায়গাটা ট্যাগ কাউন্ট হচ্ছে এটা, যে এই যে জায়গাটা এখানে মিনিমাম 20টা ট্যাগ বসতে হবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে নরমালি একটা নিয়ে আপাতত, এটা একটা ট্যাগ, ঠিক আছে, যে লোকাল এসইও গুগল মাই বিজনেস, এটা একটা ট্যাগ। তো এই ট্যাগটা এরকম 20টা ট্যাগ যদি হয়, তাহলে এই যে আমরা জায়গাটা দেখতেছি ট্যাগ কাউন্ট, এটা কিন্তু 20টা ট্যাগ যদি আমাদের হয়ে যায়, তাহলে ট্যাগ কাউন্টটা আমাদের 5 in 5 হয়ে যাবে। আশা করছি আমাদের ওভারঅল এই চার্টটা আমরা মোটামুটি ভাবে বুঝছি যে অ্যাকশনেবল কি, অ্যাকশনেবলের মধ্যে 5 in 5 কি কি ফেলতে হবে, কি কি করলে আমরা 5 in 5 পাবো, কোনটার কাজ কি, এরপর হচ্ছে র্যাঙ্ক, কিওয়ার্ড ইন ডেসক্রিপশন কি, ট্যাগ ভলিউম কি, এরপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল কি, ট্রিপল কিওয়ার্ড কি, এই জায়গাগুলা কি কি ফিল আপ করলে আমরা এখানে পারফরমেন্স গুলা ফিল আপ করতে পারবো। এরপর হচ্ছে পারফরমেন্স এর মধ্যে অ্যাকশনেবলটা ফিল আপ করতে পারবো। এরপর হচ্ছে পারফরমেন্স এর মধ্যে আমরা র্যাঙ্কিং কিওয়ার্ড কি, হাই ভলিউম কিওয়ার্ড কি, ওগুলো আমরা বুঝলাম। ওকে, তো আসেন তাহলে আমরা সরাসরি আমাদের বাকি স্টেপ গুলোতে যাই। শুরুতে আপনি আপনার মতো করে একটা ভালো টাইটেল জেনারেট করে নেবেন। টাইটেলটা আপনি আপনার রিসার্চের ক্ষমতা অনুযায়ী আপনি আপনার মতো করে বিভিন্ন জায়গা থেকে একটু রিসার্চ করে আপনি আপনার টাইটেলটা একটু করে জায়গা মতো ওইভাবে করে বুঝে নেবেন। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা যেহেতু আমাদের টাইটেলটা দিলাম, এখন আসেন আমরা টাইটেল থেকে আমরা আমাদের ওভারঅল থিঙ্কিং গুলো, আমাদের কি কি স্টেপ গুলো করবো, এই জায়গাগুলো আমরা একটু একটু করে ফলো করব। ফলো করার মধ্য দিয়ে আমরা আমাদের এসইও স্কুলগুলো আস্তে আস্তে ডে বাই ডে ধারাবাহিক দেখব। ওকে, তো এখন আচ্ছা আমরা একটা কিওয়ার্ড দিয়ে দিয়েছিলাম, মেবি এটা একটু কেটে দিই। এখন আসলে সবকিছু আমাদের কিন্তু জিরো, তো আমরা বিসমিল্লাহ এখন শুরু করে আমাদের বিভিন্ন স্টার্টিং গুলো আমরা এখানে যে কতটুকু করতে পারি আমরা একটা একটু করে দেখি। যদি এখানে চেক লিস্ট 5 in 5 আছে, ওই যে চেক লিস্টের মধ্যে কি কি করতে হবে এগুলা চেক লিস্টে আমরা কথা বলবো না, বাকি স্টেপগুলো আমরা দেখি। যেহেতু এখন সবগুলো কিন্তু জিরো আছে, যদি একটু করে তাকান সবগুলো কিন্তু জিরো, তো আমরা এগুলো আস্তে আস্তে একটু পরিবর্তন করার ট্রাই করব। ওকে, তো শুরুতে আমরা একটা আমাদের টাইটেল দিলাম, গুগল জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দিবেন নেবেন 7 মিনিটে দেখুন, এরকম একটা বিষয় দেখলাম। আমরা শুরুতে একটা টাইটেল এখান থেকে জেনারেট করে জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস এটা দিয়ে আমরা কিভাবে রিসার্চ গুলো করবেন ওভারঅল বিষয়গুলো একটা একটা করে দেখবো। এটা ট্যাগ দিলাম, এখানে আমরা জিএমবি রাখবো না, এই জায়গাটাকে আমরা গুগল, সরি পুরোটাই কেটে গেছে, গুগল, ওকে, গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস, হ্যাঁ এটা দিয়ে দিলাম। অথবা আমরা যদি বলি যে জিএমবি অ্যাক্সেস কিভাবে দিন, ওইটা রাখলাম। ঠিক আছে, রাখার পর আপনি যদি এখানে তাকান, অলরেডি আমরা একটা ট্যাগ বসানোর ফলে আমাদের 16 মার্ক আমরা এখান থেকে নিলাম। ঠিক আছে, আর এখানে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, এটা ওই যে আমাদের জায়গাগুলো অলরেডি বসানো আছে, তো ওই জন্য এটা দেখাচ্ছে। আমরা একটা বসাইলাম, তো একটা বসানোর পরে আপনার যে কাজটা হবে, আপনি যদি মনে করেন এখন আপনার কোনো আইডিয়া নেই, আপনি আপনার অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে বাইরের, ফর এক্সাম্পল এটা হচ্ছে বাইরের ভিডিও, এখন আপনি এই যে জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস আমরা কিছু জানি না, এখান থেকে জাস্ট একটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন আমরা আমাদের জায়গা থেকে আর কোনো জেনারেট খুঁজে পাচ্ছি না, একটা জিনিস যে আইডিয়া জেনারেট করবো এটা কিন্তু খুঁজে পাচ্ছি না। তাহলে আপনি কি করতে পারেন, চলেন আমরা ছিলাম ট্যাগ কাউন্ট নিয়ে। তো এখন আপনি ট্যাগ বসাইছেন, ট্যাগ বসানোর পরে আপনার মনে হচ্ছে যে আপনার এই মুহূর্তে আর কোনো আইডিয়া পাচ্ছেন না ক্লায়েন্টের ভিডিওতে আর কি ট্যাগ বসানো যায়। আপনি সহজ ভাষায়
সুন্দরভাবে বিডিকিউ যেহেতু আমরা আমাদের ব্রাউজারে অ্যাড করা আছে, ওর হেল্প নেবেন। আপনি সরাসরি বিডিকিউ কে বলবেন যে ভাই আমার এই মুহূর্তে কোনো আইডিয়া নাই, আমার মাথায় হ্যাং, এখন তুমি আমাকে কিছু সাজেস্ট করো। তো এই যে অপশনটা দেখতেছেন আইকিউ, ঠিক আছে, এই আইকিউটা যদি কারো কোনো প্রবলেম কখনো করে, তখন আপনি এই যে রিলোড অপশন দেখতেছেন, আপনাদের প্রবলেমের একটু বলি, কারণ হচ্ছে আমি যদি মার্ক করে দেখাচ্ছি একটু সময়টা বেশি যাবে, যেহেতু আমাদের ক্লাস এটা হচ্ছে এখন লেন্দি। এই যে রিফ্রেশটা দিয়ে দিবেন, অবশ্যই এটা জানার কথা, এই রিফ্রেশটা দিয়ে দিবেন যদি স্কোরগুলো ভালোভাবে বা এখানে প্রবলেম করে। তো আমরা এই যে আইকিউতে ক্লিক করব, আইকিউতে ক্লিক করার পরে সে আমাদেরকে সাজেস্ট করতেছে। তো এখন আমরা একটু আগে কিন্তু বলছিলাম ভলিউম সম্পর্কে একটু করে বলছিলাম, তো আসেন এখানে আমরা এই জায়গাতে ভলিউম নিয়ে কথাগুলো বলি ফেলি। এখন যে আপনি এসে যে সে আপনাকে সাজেস্ট করছে, এই যেমন একটা কিওয়ার্ড ট্যাগ সাজেস্ট করছে, দুইটা, তিনটা, চারটা সাজেস্ট করছে, এখন আপনি যে চারটার মধ্যে চারটা দিয়ে দিবেন, বিষয়টা কিন্তু এমন না। আপনি এখান থেকে, যদিও ওরা আমাদেরকে কি কি সাজেস্ট করছে, জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস, অলরেডি আমরা কিন্তু জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস একটা কিওয়ার্ড লিখছি, ঠিক আছে। তো আমরা যেটা দিছি ওটা এভাবেই ছিল। তো আমরা যদি এটাকে একটুটা তাকাই, এটা অলরেডি ভেরি লো, এটার স্কোর হচ্ছে যে 35, যদি স্কোর খুব কম, সার্চ করেও কম, তো এটা পারফেক্ট, অনেক বেশি পারফেক্ট। যেহেতু 750 জন মাত্র মানুষ সার্চ করে, তার মধ্যে আমাদের অবশ্যই আমাদের ভিডিওটা দেখানো সম্ভব, বা আমাদের ভিডিওটা সাজেস্টে আসতে পারে। তবে এখানে তিনটে স্টেপ, যেমন হচ্ছে যে স্কোর, ঠিক আছে, স্কোর, এই যে সার্চ ভলিউম, এই যে এখানে এটার কতটুকু স্কোর এটা এখানে লেখা আছে সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম হচ্ছে এটা মাত্র 750, এটার হচ্ছে যে, এরপর হচ্ছে কম্পিটিশন কেমন, কম্পিটিশন হচ্ছে যে এটার ভেরি লো, যে কম্পিটিশন আপনাকে অবশ্যই মাথায় রাখবেন তিনটে স্টেপ থাকে, ভেরি লো, ভেরি হাই, হাই ভলিউম, এভাবে থাকে। অবশ্যই সাজেস্ট করব মিডিয়াম রাখবেন। ভেরি লোর মধ্যে আপনাকে এখানে এই যে ওভারলি স্কোর দিকে ফোকাস রাখবেন, যে ওভারলি স্কোর ভালো কিনা। আপনাকে শুধুমাত্র একদিকে তাকা, একদিকে চার্ট দিলে হবে না। যেমন আমরা যদি এটাতেও তাকাই, গুগল মাই বিজনেস টিউটোরিয়াল, এখানে যদি তাকাই 12,000 মানুষ সার্চ ভলিউম হচ্ছে 12,000, এত বেশি যে বিষয়টা এমন না। এরপর হচ্ছে কম্পিটিশন লো, যদিও 12,000ও হাই, কিন্তু এটার ওভারলি স্কোর হিউজ, কিন্তু আমরা ওভারলি স্কোর বেশি হলেও দরকার না, আমরা এটাকে স্কিপ করলাম। এরপর হচ্ছে গুগল মাই বিজনেস অপটিমাইজেশন, গুগল মাই বিজনেস অপটিমাইজেশন যদি আমরা তাকাই, এটার হচ্ছে সার্চ ভলিউম হচ্ছে মাত্র 1298, এটার কম্পিটিশন লো, কিন্তু এটার এই যে ওভারলি স্কোর কিন্তু অনেক বেশি। তাহলে আমরা এই যে এটা রাখতে পারি, ঠিক আছে। এখান থেকে আমরা এটাকে ক্লিক করলাম, এটা সরাসরি এখানে চলে যাবে। এরপর হচ্ছে আমরা আমাদের গুগল মাই বিজনেস প্রোফাইল টিউটোরিয়াল, এটা এটাও মাত্র 1300 সামথিং বা 1400 মতো, ভেরি লো। আমরা এটাকেও রাখলাম, যদি আমাদের পরবর্তী প্রয়োজন হয় আমরা এটা কেটে দিব। তাহলে আমরা তাকে একটা দিয়ে আমরা তার কাছ থেকে দুইটা নিলাম। এখন এই দুইটা নেওয়ার পরে আমাদের এই যে স্কোর দিকে যদি আমরা তাকাই, 22 অলরেডি হয়ে গিয়েছে। যদি এটা রেড মার্ক, এটা আস্তে আস্তে চেঞ্জ হবে। তো আমরা এটাকে অবশ্যই যে দেওয়ার সাথে সাথে এই যে সেভ অপশন, সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে আমরা এখানে একটু রিলোড দিয়ে দিব। রিলোড দেওয়ার পরে আমাদের স্কোরের পরিবর্তন আসবে, পাশাপাশি হচ্ছে আমাদের, হ্যাঁ 22, এরপর হচ্ছে আমাদের এই যে জায়গায় দেখেন অলরেডি গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, ওই যে আমরা র্যাঙ্কের কিওয়ার্ড, অলরেডি আমাদের কিওয়ার্ডের র্যাঙ্ক, তিনটে কিওয়ার্ড কিন্তু র্যাঙ্ক করে ফেলছে। একটা হচ্ছে 34তম, মানুষ যদি সার্চ করে 34তম আমাদের ভিডিওটা আসবে। এখন আমরা যদি আমাদের ভিডিওটাকে একটু করে আচ্ছা, এটা সার্চিং গুলো আমরা একদম শেষের দিকে, হ্যাঁ, একজ্যাক্ট যে আমাদের ভিডিওটা 60তম দেখাবে বলতেছে, এটা কি দেখায় কিনা আমরা শেষের দিকে দেখবো, ওকে। তো আমরা তিনটে কিওয়ার্ড নিলাম, তিনটে আমাদের মোটামুটি ভালোই পারফর্ম করতেছে। হ্যাঁ, এখানে অ্যাকশনেবলের মধ্যে আমরা 22 অলরেডি ফিল আপ করে ফেলছি, 22.23 ফিল আপ করে ফেলছি। তাহলে আমরা দুইটা দিলাম। এখন আপনি যদি আরো খুঁজে না পান, আপনি শুরুর দিকে যে বিষয়টা মাথায় রাখবেন, আপনার এই যে অ্যাকাউন্ট যেটা টাইটেল দিয়েছেন, স্যার স্ক্রিনটা অফ হয়ে গেছে। হ্যাঁ আলফা ভাই, স্ক্রিন দেখা যায় কিনা একটু জানান তো, স্ক্রিন মেবি অফ হওয়ার কথা না। আচ্ছা ওকে, একটু নেট মনে হয় প্রবলেম আপনার। স্ক্রিন অফ হইলে আমি নিজে এখান থেকে সন্দেহে থাকি, এখানে একটু বুঝে যায়, তো হিসাবে আমি তখন আপনাদেরকে কনফার্ম হই। ওকে,
তারপর বলিয়েন, হ্যাঁ বলছেন ভালো হয়েছে, অফ হতেও পারে। ওকে, যেখানে ছিলাম আমরা অলরেডি মাত্র এখান থেকে একটা নিছি, আমরা মাত্র কিওয়ার্ড এখান থেকে একটা নিচ্ছি। আপনি মানে বুদ্ধি যদি খাটান এই জায়গা থেকে আপনার কয়েকটা কিওয়ার্ড নিয়ে নিতে পারেন, কয়েকটা ট্যাগ ট্যাগ বলেন কিওয়ার্ড বলেন যেটাই বলেন নিয়ে নিতে পারবেন। যেমন আমরা মাত্র নিছি একটা ট্যাগ। এখন আমরা যদি আরেকটা নিই, এই যে জিএমবি অ্যাকাউন্ট কিভাবে দিবেন, ঠিক আছে, আমরা আগে নিছি কি জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস। এখন আমরা আরেকটা অ্যাড করলাম কিভাবে দিবেন। ওকে, আমরা তাহলে আমাদের কাঙ্ক্ষিত ট্যাগ সেকশনে যাই, আমরা দিলাম, এখানে দিলাম, দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিলাম। যদি এটা একটু বেড়ে গিয়ে এখন অনেক বেশি প্রবলেম, প্রত্যেকবার রিলোড নিয়ে কাজটা করতে হবে। এই যে দেখেন গুগল জিএমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দেন, দেখেন এটা কিন্তু 1 নম্বরে চলে আসছে। তাহলে আমরা এই কিওয়ার্ডটা আমাদের মোটামুটি পারফর্ম ভালো, আমরা রেখে দিই। হ্যাঁ, এখন যদি আপনি চিন্তা করেন এখন আমার তো আর কোনো আইডিয়া পাচ্ছি না ভাই, এখন কিভাবে কি করবো, আবার তাহলে আমরা বিডে কি বলে ভাই তুমি আমাকে একটু সহযোগিতা করতে পারবে না, দেখো আমরা তাহলে আইকিউতে আবার ক্লিক করি। ওকে, আইকিউতে ক্লিক করার পরে সে আমাদেরকে আবার আগের মতো দিছে যে জিএমবি অ্যাক্সেস কিভাবে দিবেন, এটা আমাদের দরকার নেই, এটা আমরা অলরেডি একটা দিছি। এরপর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল টিউটোরিয়াল বাংলা, যেহেতু আমাদের এটা হচ্ছে বাংলা টিউটোরিয়াল, তাহলে আমরা এই জায়গাটাকেও কি রাখতে পারি নাকি। আমাদের রাখার জন্য আমাদেরকে এই যে এখানে বাম পাশে ডান পাশে স্কোর গুলো মাথায় রাখতে হবে যে এখানের অবস্থানটা কি। আমরা শুধুমাত্র যে দেখে নিয়ে নিবো বিষয়টা এমন না, হাই ভলিউম দেখে নিয়ে নিবো বিষয়টা এমন না। এখানে যদি কেউ যদি বলেন যে আমার কোনটা নিয়ে এক্স্যাক্টলি ভালো, আপনি সব মিলেই এটা বিষয়কে হ্যান্ডেল করবেন। এটা লো কম্পিটিশন আছে কিনা, এটা মিডিয়াম কিনা, এরপর হচ্ছে এটার ওভারলি স্কোর কেমন, সার্চ আছে কিনা। আমার কাছে ওভারলি স্কোর ভালো, কিন্তু এটা মানুষের সার্চ করে 15,000 মানুষ সার্চ করে। এখন 15,000 মানুষ সার্চ করলে এটা হাই একটা কিওয়ার্ড, হাই ভলিউম একটা কিওয়ার্ড। যদি এখানে হয়তো বা লো লিখতে পারবো, হাই লিখ। তো এটা হাই ভলিউম কিওয়ার্ডটা হচ্ছে কারা ইউজ করে, বড় বড় ইউটিউবার ইউজ করে। এখন বড় বড় ইউটিউবারদের ভিডিও সামনে আসলে আপনার ভিডিওটা ওখানে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনাকে লো মিডিয়াম এরকম ভাবে রেখে এখানে সার্চ কেমন এটা দেখি, যেহেতু আমরা আগে বলছি 1200 1500 2000 সামথিং এরকম সার্চের মধ্যে আমরা রেখে কাজটা করতে পারলে একটু ইজি। তাহলে আমরা আমাদের এটাকে একটু নিয়ে গুগল বিজনেস প্রোফাইল বাংলা টিউটোরিয়াল। ওকে, এখন আপনি যদি মনে করেন আমার এটা এখানে গুগল মাই বিজনেস বাংলা, এটা এত বেশি ইফেক্টিভ আমার কাছে মনে হচ্ছে না, তারপর দিয়ে রাখলাম। আমাদের যদি পরবর্তী যদি মনে হয় যে না এটা দরকার নেই, আমরা কেটে দিব, আমরা সেভ করে দিলাম। সেভ দিয়ে একটু রিলোড দিই, রিলোড দেওয়ার পরে আমরা কিছুক্ষণ আগে ছিল আমাদের 22, এখন কত হয়েছে একটা দেখি, স্কোর চেঞ্জ হয়েছে কিনা আমাদেরকে এটা মাথায় রাখতে। ওয়াও, অলরেডি আমাদের 47। আমরা কিন্তু টেক টেক খুব বেশি বসাইনি। হ্যাঁ, এখন অনেকজন বলতে পারেন ভাই আপনি যেটাই বসাচ্ছেন ওটাই র্যাঙ্ক করতেছেন, বিষয়টা এক্সাক্ট এটা না। যেহেতু ভিডিওটা নিয়ে আমি একটু রিসার্চ করে রাখছি যে কিভাবে কি করা যায়, বা আপনাদের নতুন অবস্থায় আপনি মনে করেন আপনি এই যে র্যাঙ্কের কিওয়ার্ড গুলা আপনার দেখবেন যে একটা হচ্ছে না, যেটা আমরা হয়েছে, হতাশা হওয়ার কোনো কারণে আপনি রিসার্চ করেন। এই যে আমরা কিন্তু অলরেডি মাত্র এখান থেকে এতটুকু পর্যন্ততে আমরা অলরেডি কয়টা কয়টা কিওয়ার্ড বের করছি, একটা দুইটা তিনটা ট্যাগ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ট্যাগ বের করে ফেলছি অলরেডি। হ্যাঁ, তো তার মধ্যে আমরা আলহামদুলিল্লাহ কত 47.4 মানে 4 স্কোর আমরা অলরেডি 100-র মধ্যে নিয়ে নিয়েছি। ও আবার রিলোড নিয়ে নিয়েছি না, আচ্ছা এটাকে আরেকবার দিই। ওকে, এটা একটু কনসিডার করে নিন, যেহেতু কনসিডার করতে হবে। ওকে, যেখানে ছিলাম। ওকে, এই যে অ্যাকশনেবল যেটা বলছিলাম, আমরা 50-র মধ্যে আলহামদুলিল্লাহ অলরেডি আমরা কি 42 পেয়ে গিয়েছি। এটাও কিন্তু অনেক অনেক। এখন আমরা আমরা চাচ্ছি না আমাদের আরো দরকার, আমরা আর একটু বাড়াইতে পারি কিনা চেষ্টা করি, যেহেতু আমাদের এখানে অলরেডি 143টা মাত্র কি দিছি পয়েন্ট শেষ। আমাদের আমাদের অলরেডি 500তম ক্যারেক্টার দিতে পারবো, 500 ক্যারেক্টার দিতে পারবো। 93 শেষ হয়েছে, 193 শেষ। আমরা আরো 300 প্লাস পাবো।
তা আমাদের যেহেতু সুযোগ আছে আমরা তাহলে এখান থেকে একটু একটু করে বাড়াই। যেহেতু আমাদের মার্ক হচ্ছে কি 100, আমরা মাত্র 47, আমাদের তো এই মার্ক দিয়ে টেনে টুনে পাস করলে হবে না, আর একটু ভালো মার্কস পাই কিনা দেখি। এখন এই জায়গা থেকে আমরা অলরেডি দুইটা নিলাম, দুইটা থেকে আচ্ছা আমরা এটাকে আবার পুরোটাকে একবার দিয়ে দেখি। হ্যাঁ, যদি পারফর্ম ভালো না করে আমরা কেটে দিব। পুরোটাকে একবার নিই, নিয়ে কপি করলাম, কপি করে এখানে দিয়ে দেখি। বিসমিল্লাহ। ওকে, আমরা সেভ দিয়ে দিলাম। ওয়াও, তো সেভ পর দেখেন আমরা অলরেডি আরো 5 পয়েন্ট, যদি এত দ্রুত আগায় না, হয়তো আমাদের কিওয়ার্ড গুলা গ্যাপে মিলিয়ে যাচ্ছে বিদায় হয়ে যাচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি যদি আপনার কাঙ্ক্ষিত ভিডিওর সাথে ডেস্টিনেশন যদি না মিলে তাহলে কিন্তু আপনার স্কোর এত আর্লি বাড়বে না। যদি এখানে 42 থেকে আর বাড়ে নাই, কিন্তু স্কোর বাড়ছে আলহামদুলিল্লাহ। এভাবে থাকুক তাহলে। হ্যাঁ, তাহলে সরি, আচ্ছা সমস্যা। এটাও কিন্তু অলরেডি এক নাম্বারে আছে, কিন্তু এক নাম্বারে যদি থাকে, কিন্তু আমরা এটা কি দুইবার দিছি, ডাবল দিছি না? ওকে, তাহলে যেহেতু এটা এক নাম্বার আছে, আমরা বিরে কিউ বলে ভাই অনেকগুলো দিছি, আমার আর সম্ভব না, তুমি আমাকে আরেকটু সাজেস্ট করো ভাই, হেল্প করো। তো হেল্প করার জন্য বলছি, ও ক্লিক করছি, ও আমাদেরকে বলতেছে জিএমবি অ্যাকাউন্ট কিভাবে আছে, এটা লাগবে না। এরপর হচ্ছে গুগল মাই বিজনেস এসইও, এটার আমরা যদি একটু করে তাকাই, ওভারলে স্কোর কেমন, এই যে দেখেন, একটু সময় নিয়ে আমরা এগুলো করি, যেহেতু এসইওটা বিশাল একটা পার্ট। ওকে, আমরা এই যে স্কোর পুরোটা বোর্ডটার মধ্যে আমরা স্কোর হচ্ছে 1.8, আমরা সার্চ বলিয়ে এই যে মাত্র 2,500। ঠিক আছে, কম্পিটিশন ইউটিউবে লক্ষ লক্ষ চ্যানেল, তো এতগুলোর মধ্যে মাত্র 2,500 সার্চ ভলিউম হইলে আমাদের কি আমাদের ভিডিও কি পাওয়া সম্ভব না? অবশ্যই সম্ভব, ভিডিও কোয়ালিটি ভালো হলে মানুষ টুকটাক দেখা শুরু করলেন, দেখবেন যে অবশ্যই আপনার এটা 2,500 ভাই, এটা আহামরি খুব বেশি না। এটা হচ্ছে ভলিউমটা কিন্তু একেবারে লো আছে, মোটামুটি লো, আবার কিছু আছে ভেরি লো, আমাদের এটা লো আছে। এরপর হচ্ছে ওভারলে স্কোর 59, অনেক ভালো, তাহলে আমরা এটা নিতে পারি নাকি? তাহলে আমরা এটাকে এখান থেকে এই যে প্লাস আইকনে ধরাই দিই, নিয়ে নিলাম। এরপর হচ্ছে গুগল মাই বিজনেস প্রোফাইল বাংলা, এটা আমাদের লাগবে না, আমরা তাহলে বিডি এখান থেকে সহযোগিতা নিয়ে মাত্র একটা নিলাম। আমরা এখান থেকে অবশ্যই মাথায় রাখবেন, এখানে সেভ করতে হবে প্রত্যেকটা জায়গায়। আপনি হয়তো একসাথে সেভ করতে পারেন, কিন্তু একসাথে সেভ করলে হবে কি, আপনি আপনার এই যে স্কোর গুলা এখানে পরিবর্তন হচ্ছে কিনা আপনি এখানে বুঝবেন না। আমরা যেহেতু চাচ্ছি আমাদের পরিবর্তন আসতেছে কিনা, আমরা যে বসাচ্ছি এটা কেমন, কি ফিডব্যাক কেমন আসতেছে এটা, কিন্তু এটাতে আমাদের কোনো পরিবর্তন হয় না, তবে আমাদের অ্যাকশনেবলটা আলহামদুলিল্লাহ 2 পয়েন্ট চেঞ্জ হয়েছে নাকি? ওকে, তাহলে আমরা এটাকে রেখে দিলাম, এভাবে থাকুক গুগল মাই বিজনেস এসইও। তাহলে আমরা যদি বলি ভাই বিজয় কিউ, ভাই তুমি আমাকে আরেকটু হেল্প করো, যে আমি তোমার থেকে আরো হেল্প নিতে চাচ্ছি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এখানে কিন্তু আমরা ফ্রিতে নিচ্ছি। এখানে আচ্ছা একটা জিনিস আমি দেখি, এই জায়গাটা এখানে দিছি কিনা, গুগল মাই বিজনেস প্রোফাইল বাংলা টিউটোরিয়াল আছে, কারণ হচ্ছে ও আমাদেরকে আবার সেমটা দিছি, তো গুগল মাই বিজনেস এসইও ফুল টিউটোরিয়াল। আচ্ছা এটা যদিও হচ্ছে যে এটার স্কোর কেমন, মাত্র 1300, ওভারলে স্কোর ভালো। হাউ টু র্যাঙ্ক গুগল ট্রিফেক, এটা আচ্ছা এটা না দিয়ে আমরা এটাকে একটু দিয়ে দেখি। হ্যাঁ, সেভ দিলাম। আচ্ছা দেওয়ার পর আমাদের স্কোর পরিবর্তন হচ্ছে কিনা, আচ্ছা এটা যদি পারফরমেন্স ভালো না হয়, অলরেডি আমাদের 300 তো শেষ, আমরা এটা একটু কাটছাট কিন্তু পরে দিয়ে যদি দেখি আমাদের হচ্ছে, আমাদের স্কোর গুলো পরিবর্তন আসতেছে না, আমরা একটু কাটছাট করতে হবে, কারণ আমরা চাচ্ছি যে আমাদের কাটছাট যদি না হয় ভাই, আমাদের স্কোর পরিবর্তন না হলে আমরা এতগুলো ট্যাগ বসে তো আমাদের দরকার নেই। তাহলে আমরা এখন আসি, আমরা ম্যানুয়ালি কিছু টাইপ করার ট্রাই করি। হ্যাঁ, জিএমবি অ্যাক্সেস, জিএমবি অ্যাক্সেস, এরপর হচ্ছে
রিমুভার, যেহেতু আমরা ভিডিওতে রিমুভ নিয়ে কথা বলছি, রিমুভার এটাকে একটু এন্টার দিয়ে দিই, দেখি এটার অবস্থা কি। আচ্ছা, আমাদের বোর্ড কোনো পরিবর্তন হচ্ছে না, যদি এখানে র্যাঙ্ক করতেছে কিন্তু আমাদের হচ্ছে না। আচ্ছা, তাহলে আমরা গুগল মাই বিজনেস থেকে আর একটু নিতে পারি কিনা, তাদের কাছ থেকে কিছু সাজেশন নিতে পারি কিনা দেখি। গুগল মাই বিজনেস টিউটোরিয়াল, গুগল মাই বিজনেস এসইও ফর বিগিনার্স, এটা নেওয়া যায়, এটা একটু নিয়ে দেখি। আচ্ছা, পরিবর্তন হচ্ছে না, না? তাহলে এটাকেও কেটে দিই, এটাকেও কেটে দিই, আমাদের দরকার নেই, আমাদের এতগুলা পয়েন্ট রেখে আমাদের দরকার নেই। আমরা তাহলে আর একটু লিখে দেখি, গুগল বিজনেস, হ্যাঁ বিজনেস, যেহেতু আমাদের এটা বিজনেস ইউ বিজনেস হেল্প, এটাকে রাখলাম, রেখে দেখি আমাদের পরিবর্তন হচ্ছে কিনা দেখি। আচ্ছা, এটার কোনো পরিবর্তন নেই। আচ্ছা, থাকুক কিভাবে, এটার অবস্থা কি? আচ্ছা, থাকুক। এফ হচ্ছে, যেহেতু আমরা বিডিকিউর আর হেল্প নিতে চাচ্ছি না, আমরা ম্যানুয়ালি কিছু ট্রাই করি আসলে আর কিছু দেওয়া যায় কিনা। গুগল মাই বিজনেস, গুগল বিজনেস প্রোফাইল অপটিমাইজেশন লাগবে না, অ্যাড ইউজার টু, এখানে আর কিছু দেওয়া যায়। গুগল মাই বিজনেস এসইও এটা কি দিলাম? আচ্ছা, এটাও দেওয়া আছে, গুগল বিজনেস অপটিমাইজ, ওকে, 2025 দিয়ে অ্যাড করে দিলাম। হ্যাঁ, গুগল ম্যাপ অপটিমাইজেশন, যদিও দেখা যাক এটাতে কোনো পরিবর্তন আসে কিনা। বিসমিল্লাহ। আচ্ছা, এটা হয়তোবা খাপ খেয়ে বসে আছে, এটার কোনো পরিবর্তন, সে লড়াচড়া করার সুযোগ নেই, মানে লড়াচড়া করতে চাচ্ছে না। হাউ টু ডু লোকাল লোকাল এসইও, এই যে লোকাল এসইও, ওরা কিন্তু সাজেশন করতেছে, আমরা এটা তারপর আমাদের মতো করে দিলাম, দিয়ে দেখি পরিবর্তন তো হচ্ছে না। আচ্ছা, দেখা যাক, সমস্যা নেই, যদিও অনেক ভালো র্যাঙ্ক করতেছে, আমাদের শুধুমাত্র র্যাঙ্ক করলে তো হবে না, এক র্যাঙ্ক করে কি করবো আমাদের যদি স্কোর। আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, টু মাত্র চেঞ্জ হয়েছে। এই শব্দটাকে আমরা এখান থেকে কপি করে, মানে এটাকে আরেকটা আমরা ট্যাগ বানিয়ে ফেললাম আর কি, নাকি? তো অ্যাক্সেস কিভাবে দিবেন, দিলাম, অ্যাক্সেস কিভাবে দিবেন, আমরা এর আগে যে এমবি অ্যাকাউন্ট অ্যাক্সেস লিখছি, তাহলে এটাকে গুগল দিয়ে, গুগল অ্যাক্সেস কিভাবে দিবেন, ওকে। আচ্ছা, মাঝে মধ্যে দেখবেন কমে যাবে, মানে আপনার ট্যাগ যদি পারফেক্ট না হয় কমে যাবে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। আপনার যদি বেশি কমে যায় দেখেন, তাহলে আপনি চেঞ্জ করে দিন আর কি। মাই গড, অলরেডি তো অনেক হয়ে গেছে, থেকে এটাকে একটু কেটে দিই, দরকার নাই। এরপর হচ্ছে আর কি দেওয়া যায়, বিজনেস প্রোফাইল, হ্যাঁ বিজনেস প্রোফাইল একটা অপশন দিই, এনই বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইল, বিজনেস প্রোফাইল দিলাম, দেন এখানে একটু টেক কাউন্ট আছে। মাই গড, আমাদের টেক কাউন্টে তো 20টা হয়নি এখনো, বাকিগুলো হচ্ছে যে 5 হয়েছে, বাকিগুলো ঠিক আছে। র্যাঙ্কে কিওয়ার্ড কি কম,
পারফরমেন্স তো কমে গেল, পারফরমেন্স আর একটু ভালো ছিল না মেবি। আচ্ছা এখানে র্যাঙ্কিং ট্যাগ মাত্র 2টা দেখাচ্ছে। যদি আমাদের র্যাঙ্কিং ট্যাগ তো আর বেশি থাকার কথা। ও আচ্ছা, ওই যে 1 নম্বরে আছে 2টা, ঠিক আছে। মানে আর আমরা পারতেছি না। এখন আমরা চিন্তা করলাম যে আমাদের চ্যানেল অবশ্যই ট্যাগের মধ্যে আপনার চ্যানেলের নামটা বসাইন। এমএচ আমরা আমাদের চ্যানেলের নামটাও দিয়ে দিলাম, দিয়ে দেখি কোন পরিবর্তন আসে কিনা। এতটুকু আমরা বিডাই কি সহযোগিতায় হোক বা যেভাবে হোক আমরা এতটুকু নিলাম। ওয়াও, এই অনেকটা পরিবর্তন আসছে। এই যে দেখেন এমএসআই টেক বিডি দিলে কিওয়ার্ড ভালোই পারফরমেন্স আছে, এক মোটামুটি পরিবর্তন আসছে। 61 হয়ে গেছে অলরেডি। আমরা তাহলে এতটুকুর মধ্যে আমাদের থাকুক। এখন আসেন, আমরা তো বিডাই কিউ ভাই অনেক সহযোগিতায় নিয়েছি। এখন যদি মনে হয় যে ভাই বিডাই কিউ তো হাত দিচ্ছে না, ফর এক্সাম্পল আপনি এগুলাতে ক্লিক করছেন, ক্লিক করে প্রত্যেকটা আইকিউতে ক্লিক করে করে যাই পারছেন মোটামুটি আপনার সাধ্য অনুযায়ী বা আইকিউ আপনাকে যাই হেল্প করার দরকার এগুলা থেকে আপনি হেল্প নিয়ে নিছেন। আপনার কাছে মনে হচ্ছে যে এখন যেগুলো আমাকে দিচ্ছে এগুলো পারফেক্ট না মনে হয়। এখন আপনি কি করবেন, আপনার করণীয় কি? এখন এই ক্ষেত্রে আমরা আরেকটা টুল ইউজ করতে পারি, ঠিক আছে। সেই টুলটা হচ্ছে কি র‍্যাপিড টেক্সট। আমরা আরেকটা টুল ইউজ করি র‍্যাপিড টেক্সটে। যদি আমরা ইউজ করতে যাই তাহলে আমাদের একটা নতুন ব্রাউজার নিই। তাহলে আমরা অলরেডি বিডিকিউ থেকে অনেকগুলা হেল্প নিলাম, অনেকগুলা কিওয়ার্ড টাইটেল যা যা নেওয়ার দরকার সব নিলাম, ঠিক আছে। এখন এত কিছু নেওয়ার পরেও যদি সবকিছু নেওয়ার পরে এখন মনে হচ্ছে না আমার আর অসহায়, আমি আর পারতেছি না, আমার কোনো জায়গায় অপশন নাই। আমি তাহলে আমরা সরাসরি গুগলে যাব আর একটা ব্রাউজার নিলাম। ব্রাউজারে নিয়ে আমরা জাস্ট র‍্যাপিড টেক্সট লিখলাম, র‍্যাপিড টেক্সট এটাতে যাব। যাওয়ার পরে এই যে শুরুতে যে অপশন এটা আসতেছে ওয়েবসাইট, ওইটাতে আমরা যাব, ব্রাউজার যেটা ওইটাতে যাও, ক্লিক করলাম। তাহলে আমরা একটু তাকে আমাদের যেগুলা নিছি ওগুলা থেকে আমরা তাকে একটা কমান্ড দিই। গুগল মাই বিজনেস এসইওটা নিলাম, নিয়ে তাকে একটু কমান্ড দিই গুগল মাই বিজনেস। এটাকে আমরা কপি করলাম, কপি করে দেন আমরা আবার র‍্যাপিড টেক্সট এসে জাস্ট তাকে কমান্ড দিলাম, দেখি সে কি দেয়। এই যে দেখেন, ওয়াও। এখন আপনি জাস্ট তাকে কমান্ডটা দিলে সে অনেকগুলো দেবে, যেমন হচ্ছে গুগল মাই বিজনেস এসইও, এসইও গুগল মাই বিজনেস, এরপর হচ্ছে গুগল মাই বিজনেস এসইও 2024, 22, 25, যদিও কিছু কিছু আনইফেক্টিভ দিছে। আর এরপর হচ্ছে গুগল মাই বিজনেস এসইও হ্যাকস, এটাও ঠিক আছে। এসইও বিজনেস এসইও ফর গুগল মাই বিজনেস, আমরা আমাদের এটা একটু পছন্দ হয়েছে, জাস্ট এটা নিলাম, নিয়ে কপি করলাম, কপি করে আমাদের কাঙ্ক্ষিত ব্রাউজারে আসলাম, ঠিক আছে। ব্রাউজারে এসে আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন যে শুধুমাত্র পেস্ট করছি বিষয়টা এমন না, আমরা একটু আগে কিন্তু ট্যাগ দেখছিলাম যে কোনটার ভলিউম কেমন, ভলিউম চেক করে করে আমরা কিন্তু কাজ করছি। তাহলে আমরা যেহেতু একটু র‍্যাপিড টেক্সট থেকে এটা নিছি, আমরা বলতে চাচ্ছি যে ভাই বিডিকিউকে বলতেছি যে ভাই তুমি এটার একটু ট্যাগ ভলিউম কেমন আমাকে একটু দেখো, যেহেতু আমি ভলিউম বিহীন বা একটু এটার ওভারলে স্কোর, এটার সার্চ কেমন এটা না দেখে আমি কিন্তু এটা রাখবো না। তাহলে ও আমাদেরকে বলতেছে কি গুগল মাই বিজনেস, আমাদের মেইন কিওয়ার্ড ছিল কি, হ্যাঁ গুগল এসইও ফর গুগল মাই বিজনেস। সে বলতেছে যে দেখো তোমার এটা হচ্ছে যে সার্চ হচ্ছে যে 1317, এরপর হচ্ছে অনেক বেশি লো, ওভারলে স্কোর ভালো 53 আছে। হ্যাঁ, তাহলে আমরা এটা কি রাখতে পারি। এর হচ্ছে অলরেডি যেহেতু রাখছি, আমরা এটা দেখি আমাদের এটার কারণে আমাদের কোনো পরিবর্তন আসছে কিনা। 61 যদিও, এটা আমরা একটু কেটে দিই। তো আসেন, এখন আমরা মোটামুটি আমাদের একটা সোর্স বা আমরা যেভাবে চাচ্ছি এভাবে আমরা এখান থেকে আমাদের যদি আরো পছন্দ হয়, এই যে গুগল মাই বিজনেস এসইও ফর বিগিনার্স, এটা আমরা নিয়ে এখানে বসাই। আপনি চাইলে আপনার মতো করে যা প্রয়োজন আপনি একটু রিসার্চ করে অ্যানালাইসিস করে এখান থেকে নিয়ে এখানে বসাইতে পারেন। আর কেউ যদি মনে করেন না ভাই আমার এত সময় নেই, আমি র‍্যাপিড টেক্সট থেকে সহযোগিতা নিয়েছি, আপনি এই যে এটা পুরোটাকে এখান থেকে এমনিতেই কপি করতে পারেন, অথবা
আপনি জাস্ট নরমালি এই যে কফি অপশন দেখতেছেন, কফি ট্যাগ, এটাকে কপি করে আপনি এখান থেকে সরাসরি আপনি একদম ওইখানে যাই আমাদের যে বোর্ড আছে, ট্যাগের বোর্ড, হ্যাঁ, ট্যাগ সেকশন, ওইখানে আপনি চাইলে সরাসরি পেস্ট করে দিতে পারেন। যেহেতু আমরা অলরেডি এর আগে ম্যানুয়ালি আমরা অনেকগুলা করছি, আমাদের এখান থেকে দরকার নেই। আপনি চাইলে এখানে এসে ক্লিক করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখন ওই যে যেভাবে আমরা দেখছি একটা করে স্কোর কেমন, এটার ভলিউম কেমন, সার্চ কেমন, একটা করে আপনি ওইখান থেকে কাটছাট করে আপনি আপনার মতো করে আলাদা আলাদা ভাবে নিতে পারেন। এরপর হচ্ছে ওগুলা থেকে আবার বিডিকিউ সহযোগিতা নিতে পারেন, ও আপনাকে সাজেস্ট করবে। তাহলে আপনি যদি একদম বেসিকও হন, যে আপনার কাছে যদি মনে হয় যে ভাই আমি তো টোটালি পারি না, মানে আমার কোনো আইডিয়া নেই, আপনি জাস্ট ওই যে টাইটেলটা নিয়ে এসে এখানে বসাই দিবেন। আমরা এটা আমি বসাই দিয়েছি গুগল মাই বিজনেস এসইও, তাকে কমান্ড দিয়েছি, সে আমাদেরকে অনেকগুলো ট্যাগ দিয়ে দিয়েছে। এখন এগুলোকে জাস্ট আপনি কপি করবেন, কপি করে আপনার ওই জায়গাতে গিয়ে এই জায়গাতে বোর্ডটাকে পেস্ট করে দিবেন সবগুলা। পেস্ট করার পরে আপনি ম্যানুয়ালি একটা করে দেখবেন যে কোনটার কি ভলিউম কেমন, কোনটার সার্চ কেমন। এরপর হচ্ছে বিডিকিউ এর মধ্যে দিয়ে আমরা একটু আগে দেখছিলাম, বিডিকিউ সহযোগিতা নিয়ে প্রত্যেকটা স্টেপে আপনি এখানে ক্লিক করে করে বিডিকিউ থেকে আরো 2-3টা সাজেশন পেয়ে এখান থেকে আপনার পছন্দ যদি হয় যেখান থেকে বিজনেসের সাথে ম্যাচিং, আপনি এখান থেকে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই জায়গাটা আমরা অলরেডি ক্লিয়ার হয়েছি। তাহলে র‍্যাপিড টেক্সট আমাদের খুব চমৎকারভাবে আমাদেরকে হেল্প করতেছে। আপনারা আপনাদের টেক্সট সেকশনের জন্য র‍্যাপিড টেক্সটকে ইউজ করতে পারেন। তো ওই র‍্যাপিড টেক্সটের সহযোগিতা নিয়ে আপনি আপনার এই ভিডিওর জায়গাগুলো আপনি ক্লিয়ার করে নিতে পারেন। এখন আসুন আমরা যেহেতু অনেকগুলো ট্যাগ বসেছে, আমাদের বলছিলাম যে আমাদের পারফরমেন্স জায়গাগুলো আমরা কিন্তু একটু আগে কিন্তু আমরা 0-0 দেখছিলাম, আমাদের ক্লাস শুরু থেকে কিন্তু আমরা এগুলো 0-0 দেখছিলাম। এখন আমরা যদি একটু করে তাকাই, যে দেখেন অলরেডি আমাদের স্কোর কিন্তু 61.3, অনেক হিউজ। আমরা এরপর যে চেকলিস্ট, আমাদের পরবর্তী ক্লাসে কথা হবে চেকলিস্ট নিয়ে, এখন কথা বলবো না। অ্যাকশনেবল যদি আমরা তাকাই, অ্যাকশনেবল কিন্তু আমাদের 15-0 ছিল, মানে আমাদের 50 এর মধ্যে 0 ছিল অলমোস্ট। আলহামদুলিল্লাহ আমরা যদি তাকাই আমাদের 46 মানে মাত্র আমরা 3.8 পয়েন্ট আমরা পাইনি, ঠিক আছে, 50 এর মধ্যে। বাকিগুলো কিন্তু আমরা ফিল আপ করে ফেলছি। হচ্ছে ট্যাগ কাউন্ট, এখানে আমরা 3 পাইছি কেন কেউ বলতে পারবেন? আমি কিন্তু বলছিলাম এখানে কেউ বলতে পারবেন আমরা 3 কেন পাইছি? কারণ আমরা 3 পেয়েছি কারণে ওই যে আমরা টেক্সট সেকশনে আমরা কিন্তু 20টা করতে পারিনি। আমি যদি আপনাদেরকে একটু করে দেখাই, দেখেন আমরা কিন্তু 20টা করতে পারি না। আমরা গুনি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8 9 10 11 12 13 14, মাত্র 14টা বসেছি। কিন্তু সে আমাদেরকে বলছিল কি যে ভাই তুমি এখানে মিনিমাম 20টা যদি তুমি বসাইতে পারো তাহলে আমি তোমাকে 5 in 5 দিয়ে দিব। এখন তার কথা তো আমরা রাখতে পারি না, আমরা আরো 6টা ট্যাগ কম বসাইছি। সে আমাদেরকে বলতে তার মানে তোমাকে আমরা 3 দিব, ঠিক আছে, 6 এর মধ্যে 3 দিলাম, বাকিগুলো আমরা দিতে পারছি না, বা যেহেতু আমরা তাদের কথা অনুযায়ী ফিল আপ করতে পারিনি। এরপর হচ্ছে 3-4 কিওয়ার্ড, আমরা 3-4 কিওয়ার্ড দিছি কিনা, এই যে দেখেন গুগল মাই বিজনেস কিভাবে এটাকে আমরা এখানেও রাখছি, টাইটেলে রাখছি, ডেসক্রিপশনে রাখছি, টেক্সট সেকশনে রাখছি। এই যে টেক্সট সেকশন আমরা রাখছি যে গুগল মাই বিজনেস কিভাবে। তাহলে আমরা 3টে জায়গায়, সে বলছে 3-4 কিওয়ার্ড, 3টে জায়গায় যদি তুমি 3টা কিওয়ার্ড রাখতে পারো, একই কিওয়ার্ড 3 জায়গায় রাখতে পারো, আমি তোমাকে 5 in 5 দিব। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন টাইটেল, হ্যাঁ, যে কিওয়ার্ডটা টাইটেলে আছে এগুলো তুমি এখানে যদি দাও তাহলে ওটাও তোমাকে আমি 5 in 5 দিব। তাহলে ওটা আমরা কথা রাখলাম। এরপর হচ্ছে কিওয়ার্ড ইন ডেসক্রিপশন, কিওয়ার্ডটা আমরা ডেসক্রিপশন রাখছি কিনা, হ্যাঁ রাখছি। এই যে ডেসক্রিপশন আমাদের মেইন কিওয়ার্ডটা এখানে আমরা রাখছি। এরপর হচ্ছে ঘুরে ফিরে কিন্তু সেম, মানে একটার সাথে একটা কিছু মিলে যায়, কিন্তু হয়তোবা একটা মিসিং করবে না, মিসিং হইলে বাকিগুলা হয়তোবা আপনার স্কিপ হয়ে যাবে, বা বাকিগুলো আপনার পয়েন্টগুলো কেটে যাবে, ওগুলো আপনার আর পাবেন না। তাহলে আমরা ওটা রাখলাম। এরপর হচ্ছে ট্যাগ ভলিউম, হ্যাঁ, ওয়াও, ট্যাগ ভলিউম আমরা তাদের কথা অনুযায়ী ওইভাবে রাখছি, তা আমাদেরকে 5 in 5 দিয়ে দিল। এরপর হচ্ছে পারফরমেন্স নিয়ে আমরা একটু করে যদি বলি, পারফরমেন্সটা পাওয়াটা খুব ক্রিটিক্যাল, মানে খুব কষ্টকর। এটাতে আমরা মাত্র 15 পাইছি, কিন্তু সে আমাদেরকে বলছিল তোমার যদি র্যাঙ্কিং ট্যাগ যদি ফার্স্ট হয় তাহলে তোমাকে আমি 5 in 5 দিব। কিন্তু আমাকে আমাদের 3টে ট্যাগ মানে হাই র্যাঙ্কিং এ ভালো পারফর্ম ওই হিসেবে আমাদেরকে, যদি আমাদের ট্যাগ অনেকগুলো র্যাঙ্ক করছে কিন্তু ভালোভাবে পারফর্ম করার মতো না, ওই হিসেবে আমাদেরকে 3 দিছি।
এরপর হচ্ছে হাই ভলিউম ট্যাগ। হ্যাঁ, আমরা যদি একটু করে তাকাই, আমরা কিন্তু ভিডিও যখন দেখতেছিলাম, আমরা কিন্তু একটা হাই ভলিউম কিওয়ার্ড নিই, কারণ আমরা চাই আমরা হাই কিওয়ার্ড নিব না। তোমার এই কথাটা ভাই আমরা রাখতে পারতেছি না, সরি। কারণ হচ্ছে আমরা তোমার জন্য হাই ভলিউম তোমাকে তোমার কথা রাখতে গিয়ে আমরা কিন্তু পরবর্তীতে দেখা যাবে কি আমাদের ভিডিওটা মানুষ সার্চে করে না। তো এটা আমাদের একটা লস, আমরা চাই না, এটা কখনো করতে আমরা চাই না। তো ওই হিসেবে আমরা তাহলে এই জায়গাটা আমরা কোনো হাই কিওয়ার্ড টোটালি দিই নাই, ঠিক আছে। আমরা আমাদের মতো করে দিয়ে দেন এটাকে ফিল আপ করে দিছি। ও র্যাঙ্কের কিওয়ার্ড একটা কমে গেছে, দেখছেন স্কোর কমতেছে। স্কোরে কমলে কোনো হতাশ হওয়ার কোনো কারণ নেই, এটা আপ ডাউন থাকবে যেহেতু ভিডিও এখনো রানিং। এটা পারফরমেন্সের মধ্যে। এখন অনেকজনে আসি বলতে পারেন যে ভাই আমার ভিডিও তো এসইও করছি, আজকে করাইছি, আপনার ক্লাস দেখে করার সময় দেখলাম 50 হচ্ছে বা 60 হয়েছে, এখন এখানে 80 দেখছি, পরবর্তীতে 80 দেখতেছি, এটা তো কমে কমে যেমন এখনো কমতেছে। এই যে 46 হয়ে গেছে, একটু আগে কিন্তু আমরা অলরেডি 61 দেখছিলাম। তো এখন 80 যদি বলতে পারেন, কেউ যদি বলেন, কেউ যদি 80 বলেন যে ভাই কমে গেছে, বা এটা কোনো প্রবলেম নাই। অবশ্যই বুঝতে হবে আপনার ভিডিওটা কেমন পারফর্ম করতেছে, যেহেতু এটা পাবলিক হয়ে গেছে। পাবলিক হওয়ার পরে ভিডিওর আপ ডাউন হচ্ছে, হয়তো বা আপনি করছেন 61 বা 46 করছেন, এটা হয়ে যাবে 70-80 হয়ে যাবে, ঠিক আছে। আবার দেখা যাবে যে আপনার 70-80 করছেন, এটা কমে ভিডিও পারফর্ম ভালো না করলে এটা আবার কমে যাবে। এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই, এটা আপ ডাউন থাকবে, এভাবে করে এটা থাকবে। স্কোর কোন একবার একরকম দেখাবে। তাহলে আমাদের ওভারঅল জায়গাগুলো গেছে। এখানে এসে যদি কেউ যদি চিন্তা করেন যে আমার তো ট্যাগ গুলা র্যাঙ্ক করতেছে না, আপনার এখানে তো অনেকগুলো ট্যাগ র্যাঙ্ক, এই যে অনেকগুলো ট্যাগ র্যাঙ্ক করছে। ও আচ্ছা আচ্ছা, এই পারফরমেন্স গুলো কমে যাচ্ছে এই যে কারণে। এই যে কিছুক্ষণ আগে আমরা এমএসআই ট্যাগ দিলে একই ছিল, এখানে আরো কয়েকটা এক র্যাঙ্ক, দুইটা তিনটা কিওয়ার্ড র্যাঙ্কে ছিল, এগুলো এখন কমে গেছে, ওই জন্য এটা আর নাই, ঠিক আছে। তাহলে এই জায়গাটা আমরা কি করলাম, এই জায়গাতে এটা দেখাবে 37তম। আচ্ছা আমরা একটু রিলোড দিই, কারণ এত দূরত্ব দেখাইলে তোমাদের হচ্ছে না। আমরা একটা শেষে দিয়ে বলছিলাম যে একটা কিওয়ার্ড আমরা দেখবো যে ওইটা অনুযায়ী আমাদেরকে কিওয়ার্ডটা দেখে কিনা। তাহলে আমরা আমাদের এই জায়গাতে একটু ক্লিক করি, এবং এটা বলছে গুগল অ্যাকাউন্ট অ্যাক্সেস কিভাবে দিবেন নেবেন, এটা 1 নম্বরে দেখাবে। এটা যদি আমরা গুগলে চেক করি আসছে, এটা আদৌ, আচ্ছা এখানে একটা পারফরমেন্স আছে, এটা পুরোটা দিলে আমাদেরকে বলছে যে এটা 1 নম্বরে দেখাবে। আমরা একটু করে ইউটিউবে যাই, প্র্যাকটিক্যাল দেখি। আলফা ভাই আপনি 27 মিনিট কিছু একটা বলছেন, কিছু এটা কোন বিষয়ে বলছিলেন, আমি তো খেয়াল করিনি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, মানে টাইমিংটা বলে রাখছেন, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ, এডিট করতে সহজ হবে। ওকে, তাহলে আমরা একটা তাহলে আমরা একটা কি ব্রাউজে গেলাম, গিয়ে দেখি আমাদের ভিডিওটা ওই অনুযায়ী কাজ করে কিনা। হ্যাঁ, দিলাম বিসমিল্লাহ। ও হ্যাঁ, এখন কেউ বলতে পারেন আমরা কিন্তু দেখছি কি 1 নাম্বার দেখাবো বলছে, সে আমাদেরকে বলছে কত নাম্বার ভাই, তোমার ভিডিওটা আমরা 1 নাম্বার দেখাবো। তখন এটা আবার রিলোড দিয়ে ঠিক হয়ে যাবে, এটা একটু প্রবলেম করতেছে। 1 নাম্বার দেখাবো বলছে। এখন কেউ বলতে পারেন যে ভাই আপনার ভিডিওটা এখন 2 নাম্বারে দেখা, 1 নাম্বারে কি, ওই যে 1 নাম্বারে স্পন্সর দেখতেছেন, এটা কিন্তু ভিডিও না, এটা কিন্তু স্পন্সর, ভিডিও কি স্পন্সর চলতেছে। তো তাহলে ওরা কিন্তু যেভাবে বলছে ওভাবে দেখাচ্ছে নাকি। এইভাবে করে আপনি আপনার বিষয়গুলো আপনি আপনার মতো করে দেখে নিতে পারেন যে আপনি এটা কত। এখন যদি আমরা 60তম, এটা যদি আমাদের একটু লং হয়ে যাবে, বাকি কিওয়ার্ড গুলো অনেক লং। তো এই যে কিওয়ার্ড গুলো যদি আপনি যেভাবে যত নাম্বার দেখাচ্ছে তত নাম্বার আপনি চাইলে এখানে সার্চ করে দেখে নিতে পারেন। আমরা এটা 1 নম্বরে দেখবো বলছি, 1 নম্বরে সার্চ করছি, এটা আমরা অলরেডি পাইছি, ঠিক আছে। আর বাকিগুলো তাহলে আমাদের দেখার প্রয়োজন নেই। এখন আসেন এই যে কিওয়ার্ড গুলো বসেছি, এখানে দুইটা কিওয়ার্ড 2 রকম হয়, শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড। এখন কেউ আপনারা বলতে পারেন যে শর্ট টেল কিওয়ার্ড ভালো না লং টেল কিওয়ার্ড ভালো, ভাই অবশ্যই শর্ট টেল কিওয়ার্ড ভালো, হয় সরি অবশ্যই লং টেল কিওয়ার্ড ভালো। যদিও শর্ট টেল কিওয়ার্ডে অনেক বেশি ভলিউম হাই থাকে, ভালো থাকে, রিচ থাকে, কিন্তু ভলিউম হাই দিয়ে তো আমাদের প্রয়োজন। আমরা একটু আগেও বলছি আমাদের ভলিউম হাই দিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা অবশ্যই আমরা চাচ্ছি যে আমাদের পুরো পারফরমেন্সটা যাতে অ্যাডজাস্ট থাকে, আমরা অবশ্যই লং টেল কিওয়ার্ড ইউজ করবো। আমরা শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের ভিডিওকে আনকোয়ালিটিফুল করতে চাই না, বা আমাদের ট্যাগ গুলোকে আমরা ভিডিও মানুষের কাছে চাচ্ছি যে রিচ করাইতে, ওই হিসাবে আমরা লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করবো, ঠিক আছে।
তো ওই হিসেবে আপনি আপনার মতো করে লং টেল কিওয়ার্ড গুলো বসাবেন, তাহলে আপনার ভালো পারফর্ম করবেন। এই জায়গাগুলো আশা করছি ক্লিয়ার। তো আজকে আমরা আমাদের ক্লাস থেকে ওভারঅল জায়গা থেকে আমরা বিডিকিউ কিভাবে ইউজ করবেন, বিডিকিউ ওভারঅল থিঙ্কিং গুলো জানলাম। আজকে আমরা ক্লাস থেকে কি কি শিখলাম, বিডিকিউ এস ইউজ করে শিখলাম, এরপর হচ্ছে অ্যাকশনেবল শিখলাম। হ্যাঁ, অ্যাকশনেবলের মধ্যে ফার্স্ট স্টেপের মধ্যে কি কি, কোনটার কি কাজ, কোনটা কি কিভাবে হয়, কোনটা কিভাবে করবো ওটা শিখলাম। এরপর হচ্ছে পারফরমেন্স এর বিষয়গুলো শিখলাম, পারফরমেন্সের মধ্যে 5 in 5 কিভাবে পাবো, এই জায়গাগুলো আমরা দেখলাম। এরপর হচ্ছে আমাদের ভিডিও এসইও স্কোর কিভাবে করে, এরপর হচ্ছে টাইটেল কোথা থেকে জেনারেট করব, কিভাবে নিজের না জানা সত্ত্বেও টাইটেল গুলা থিঙ্কিং দিয়ে। অবশ্যই থিঙ্কিং বিষয়টা হচ্ছে যেহেতু এসইও করবেন আপনাকে অবশ্যই সৃজনশীল হতে হবে, আপনাকে বুঝতে হবে এই টাইটেল দিয়ে কিভাবে কি জেনারেট করব। এর পাশাপাশি আরেকটা জিনিস অ্যাড করতে পারেন, আপনি আপনার কাঙ্ক্ষিত টাইটেল দিয়ে চ্যাটজিপিটি থেকে নিতে পারেন যে তুমি আমাকে এটার সাথে মিলিয়ে আরো কিছু আমাকে হ্যাশট্যাগ দাও, আমাকে কিছু কিওয়ার্ড দাও, সে অবশ্যই দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ। এই ছিল আজকে আমাদের ওভারঅল বিডিকিউ দিয়ে এসইও করার ওভারঅল বিষয়গুলো আমরা লাইভ একটা সেশন দেখলাম। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।